ইসি যদি নিউট্রাল জায়গায় কাজ না করে তাহলে এনসিপি ইলেকশন ব্যাপারে নতুন করে ভাববে। এই ক্যাম্পেইনের যে বিলবোর্ডগুলো রয়েছে এগুলো উচ্ছেদ করেছে, এখান থেকে সরিয়েছে বিএনপি, ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের লোকজন একসাথে মিলেমিশে। কোনো ব্যক্তি বা দলের পাতানো ইলেকশনের অংশীদার আমরা হব না ইনশাআল্লাহ। সরকার হলো ওসমান হাদি ভাইয়ের যে বিচার নিয়ে হলো কুসুম কুসুম প্রেম করছে অন্যদের সাথে। নিরপেক্ষতা নির্বাচন কমিশন নাই। ইসি সানালদার সচিব উনি বলেছেন যে অনেক দুঃখ কষ্টে ঋণ খেলাপিদের হলেও মওকুফ করে দিয়েছে। এটা নির্বাচন কমিশনের হলোর জন্য লজ্জা এবং এটা হুদা রাকিব কমিশনের দিকে গড়াচ্ছে। আমি হা ভোটের পক্ষে কতগুলো সাইনবোর্ড লাগিয়েছি, সেগুলো ছবি তুলে গিয়ে তারা হলো সেখানে কমপ্লেইন করেছে। তা আমার মাঝে মধ্যে মাঠে দুই একজনের সাথে দেখা হচ্ছে, আপনারা কি হা ভোটের পক্ষে? বলে না, আমরা না ভোটের পক্ষে। এবং যারা এই ক্যাম্পেইনের যে বিলবোর্ডগুলো রয়েছে এগুলো উচ্ছেদ করেছে, এখান থেকে সরিয়েছে বিএনপি, ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের লোকজন একসাথে মিলেমিশে। বিএনপি, প্রশাসন, সিটি কর্পোরেশন এখন একাকার হয়ে গিয়েছে এবং পথে বিভিন্ন যুব দলের যারা সন্ত্রাসী রয়েছে নামধারী তারা এসে আমাদেরকে ডিস্টার্ব করছে। আমরা ক্যাম্পেইনে সরকার হা ভোটের ক্যাম্পেইন চালু করেছে, আমরা ইনশাল্লাহ হা ভোটের ক্যাম্পেইন থাকবো। বিভিন্ন পথে পথে তারা মানুষকে টাকা দিয়ে প্রতিবাদ করার জন্য বলতেছে। তাহলে যারা চাঁদাবাজি, চাঁদার টাকা পায়, সন্ত্রাসী দুর্নীতির টাকা পায়, ওদেরকে পথে পাঠাচ্ছে যে যা তোরা প্রতিবাদ কর। যদিও চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে দেয় তাহলে তো টাকা কমে যাবে। আমরা এগুলোতে বিতু না ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদ করে যাব। এখানে শিক্ষার্থীদের বাসস্থান আমরা তৈরি করব যাতে নিরাপদে সবাই থাকতে পারে। আর ইলেকশন কমিশন আমরা বলেছিলাম যে ইসি যদি নিউট্রাল জায়গায় কাজ না করে তাহলে এনসিপি ইলেকশন ব্যাপারে নতুন করে ভাববে। কারণ আমরা কোনো ব্যক্তি বা দলের পাতানো ইলেকশনের অংশীদার আমরা হব না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। একটা প্রশ্ন ভাই, আচ্ছা, চট্টগ্রামে অস্ত্র উদ্ধার করতে গিয়ে র্যাবের একজন সদস্য নিহত হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে। নির্বাচনের আগে যদি প্রশাসনিক যদি হুমকির মুখে থাকে সেই ক্ষেত্রে নির্বাচনের সময়টা কতটুকু সংখ্যা বিরাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে? হুমকি তো রয়েছে, অস্ত্রগুলো এখনো উদ্ধার হয় নাই। এবং আমাদের ক্যাম্পেইনে অপু নামে একজন এসেছিলেন, তাকে হলো বিএনপির গণপূর্তিতে যারা টেন্ডার বাণিজ্য করে জহির এবং রফিক, এই গ্যাং ধরে হলো আধা ঘন্টা পিটাইছে মারার জন্য। আল্লাহ ওনাকে জানে বাঁচাই দিচ্ছে, আমরা মেডিকেলে নিয়ে গিয়েছি। তা আমরা বলবো যে এখন শুধু মানুষকে পিটাচ্ছে না, তারা প্রশাসনের ব্যক্তি যারা তাদেরকেও পিটাচ্ছে। এখানে আইন শৃঙ্খলার অবনতি রয়েছে। আমরা বলবো দ্রুত আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটান। যদি ওসমান হাদি ভাইয়ের বিচার হতো দৃষ্টান্তমূলক, সন্ত্রাসীরা যদি পাকড়া হতো তাহলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। সরকার হলো ওসমান হাদি ভাইয়ের যে বিচার নিয়ে হলো কুসুম কুসুম প্রেম করছে অন্যদের সাথে, গোপন করছে যে কিভাবে কি করবে এবং চাকরির অফার দিচ্ছে বিভিন্ন এম্বাসিতে। আমরা বলবো এগুলা সরকারের একটা জজ মিয়ার মতন সাজানো নাটক। সরকার এই জায়গা থেকে সরে আসে, বিচারের উদ্যোগ গ্রহণ করুন, জননিরাপত্তা প্রদান করুন। আমরা বাংলাদেশে একটা শান্তির সমাজ দেখতে চাই। ঠিক আছে।